কুসুমকে এবার জলে ডুবে যাওয়ার হাত থেকে উদ্ধার করলো আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম এক পর্যায়ে পা পিছলে পুকুরে পড়ে যায় এবং সেখান থেকে উদ্ধার করার জন্য যখন কিনা আয়ুষও পুকুরে ঝাঁপ দেয় এবং সেখানেই যখন কিনা আয়ুষ নিজে পরোয়া না করে কুসুমকে যখন কিনা জল থেকে উদ্ধার করে নিয়ে আসে এবং তারপর মুহূর্তে আয়ুষ যখন কিনা বলতে থাকে যে তোমার জন্য প্রয়োজনে আমি জীবনটা অবধি দিয়ে দিতে রাজি আছি কুসুম, সেই জায়গায় কিনা তুমি এরকম একটা বিপদে পড়েছো, পা পিছলে তুমি পুকুরে পড়ে গিয়েছো, যেখানে কিনা আমি খুব ভালো করে জানি যে তুমি সাঁতার জানো না। সেই জায়গায় আমি চুপ করে হাতে হাত দিয়ে কী করে এবার দাঁড়িয়ে থাকতে পারি বলো তো? তুমি আমার জীবন, তুমি আমার প্রাণ, এবং সেই জায়গায় আমার প্রাণটা যদি কোনো কিছু হয়েছে তাহলে আমি কী করেই বা বাঁচবো বলো তো? ঠিক সেই সময় কুসুমকে যখন আয়ুষ বলতে থাকে যে আর একটা সুযোগ দাও না, আমাদের এই অসম্পূর্ণ ভালোবাসাটাকে পূর্ণতা দেওয়ার কুসুম, আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি। অন্যদিকে গ্রামবাসীরা যখন কিনা কুসুম এবং আয়ুষের এই ভাব ভালোবাসা দেখে এক পর্যায়ে গালমন্দ করতে থাকে এবং বলতে থাকে কুসুমের ঠাম্মির কাছে গিয়ে যে হ্যাঁ গো ঠাম্মি, তুমি তোমার নাতনির দিকে একটু খেয়াল করো, তোমাদের বাড়ি যে মেরামত করার জন্য যে রাজমিস্ত্রিকে তোমরা এনেছো তাকে তো রীতিমতো প্রায় ভালোবেসে ফেলেছে। তাদের মধ্যে যে ভাব ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছে সেটা আমাদের গ্রামে চারিদিকে তো ছড়িয়ে পড়ছে, এবং তাতে করে যদি আমাদের বাচ্চা কাচ্চাদের মধ্যেও এই সমস্ত কিছু দেখা মাত্র ও যদি তারাও এরকম ভুল পথে হাঁটা শুরু করে দেয় তখন আমরা কী করবো বলো তো? তাই সময় থাকতে তোমার নাতনিকে শুধরে দাও গো ঠাম্মি, নয়তো বা কিন্তু তোমার নাতনির কপালে অশেষ দুঃখ আছে এবং সেই রাজমিস্ত্রির কপালে অশেষ দুঃখ আছে। ওরা প্রেম ভালোবাসা যাই করুক না কেন, ফষ্টি যাই করুক না কেন, এই সমস্ত কিছু কিন্তু এই গ্রামে চলবে না। এবং শঙ্করের মেয়ে কবে থেকে এতটা উচ্ছন্নে চলে গেল বলো তো? নাকি কলকাতার হাওয়া লেগে এই মেয়ে সম্পূর্ণরূপে মান সম্মান সমস্ত কিছু খইয়ে এসেছে সেখান থেকে, নয়তো বা তো কিছুই মাথায় ঢুকছে না। এই মেয়ে যে কিনা অন্যের চোখে চোখ রেখে কথা বলতে পারতো না, সেই মেয়ে কিনা পুকুরে ভিজছে, এখন সেই রাজমিস্ত্রির সঙ্গে চুটিয়ে প্রেম করছে, ওর সঙ্গে গা ভিজে গোটা গা ঘুরে বেড়াচ্ছে। ছি 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 ছি, এটাই নাকি শঙ্করের মেয়ে? এই নাকি শঙ্কর শিক্ষা দীক্ষা দিয়েছে? মা মরা মেয়ে, আমরা ভেবেছিলাম যে না শঙ্কর এমন শিক্ষা দিয়েছে যে একটা হিরে তৈরি করেছে, সেই জায়গায় কিনা হিরের মধ্যে এরকম খাত। ছি 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 ছি, আমাদের লজ্জা করছে। এই মেয়ের কোনোদিনও বিয়ে হবে না। এর মধ্যে তো শুনেছি যে কলকাতায় নাকি বসে বসে দুবার ওর বিয়ে ভেঙেছে। লগ্নভ্রষ্টা মেয়ে, এই নষ্টা মেয়েকে কেইভাবে বিয়ে করবে বলো তো ঠাম্মি? তাই যত শীঘ্র সম্ভব বলছি, এই রাজমিস্ত্রি যখন কিনা ওকে মনে ধরেছে তাহলে রাজমিস্ত্রির সঙ্গে ওর চার হাত ত্যাগ করে ওকে মানে বিদায় করে তো, নয়তো বা এই গায়ের নাম তো ডুবোবেই, সাথে করে কিনা নিজে বাবাকেও মৃত্যু পথযাত্রী বানিয়ে ফেলে। কারণ বলা তো যায় না, যদি শঙ্করদা তার মেয়ের কুকীর্তি সম্পর্কে না জেনে থাকে তাহলে তো শঙ্করদাও আমি বলবো অন্ধকারে আছে, এবং শঙ্করদা যখন কিনা এই সমস্ত কিছু মেয়ে কুকীর্তি সম্পর্কে জানতে পারবে তার পরবর্তীতে তো শঙ্করদার কাছে গলায় দড়ি দেওয়া ছাড়া কোনো রকম কোনো উপায়ই থাকবে না। ঠিক সেই সময় কুসুমের ঠাম্মি যখন কিনা বলতে থাকে যে তোমরা কী সমস্ত উল্টোপাল্টা কথা বলতে, বলো তো আমি গিয়ে দেখি যে তোমরা কী নিয়ে এরকম কুৎসিত সমস্ত মন্তব্য করছো। ঠিক সেই সময় ঠাম্মি যখন কিনা সেখানে গিয়ে দেখতে পায় যে আয়ুষ এবং কুসুম এক পর্যায়ে ঘনিষ্ঠ অবস্থায় ভিজে শরীর নিয়ে লিপ্ত হয়ে পড়েছে। ঠিক সেই সময় কুসুমের ঠাম্মি বলতে থাকে যে হায় ভগবান, সর্বনাশ করেছে, গ্রামবাসী তো এই সমস্ত কথা বলবেই। ঠিক সেই সময় কুসুমের ঠাম্মি বলতে থাকে যে হ্যাঁ রে কুসুম, তোর কি বিবেকে বাধা না রাখি কী সমস্ত করছিস তুই বলতো? তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো।